আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে নিউ একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো এতদিন তো মুরগি পালন করছি, এখন চীনে হাঁসের বাচ্চা নিয়ে আসছি। এইখানে হচ্ছে 8টা বাচ্চা আছে, তো আরও নিয়ে আসব। তো এইখানে আমি ওদেরকে ফিড দিছি খাওয়ার জন্য। ওরা কত সুন্দর করে দেখেন খেলতেছে। তো এতদিন তো মুরগি পালন করছি, তো এখন আমার খামারের মধ্যে মুরগি নেই। তো কিছুদিন আগে ভাইরাসে আক্রান্ত হয়ে অনেকগুলো মুরগি মারা গেছে, তারপরে এখন আবার মুরগি উঠায়নি। তো অনেকগুলো বিক্রি করে গেছি, আবার অনেকগুলো মরে গেছে। তো এখন আবার কিছুদিন পর মুরগি উঠাবো ইনশাল্লাহ। তো এখন ভাবলাম যে চীনা হাঁসের বাচ্চা নিয়ে আসি। তো চীনা হাঁসের বাচ্চা আগেও আমি পালন করছি, তো এখন আবার পালন করতেছি। তো আলহামদুলিল্লাহ, অনেকেই বলে চীনা হাঁসের বাচ্চা নাকি অনেক লাভজনক হয়। তো তাই ভাবলাম নিয়ে যে এখন 8টা বাচ্চা নিয়ে আসছি, তো বাকি আরও অনেকগুলো বাচ্চা নিয়ে আসবো। তো এখানে দেখেন বাচ্চাগুলো কত কিউট দেখতে। ওদের ফেভারিট কচুরি পানা এখন খাচ্ছে কত সুন্দর করে। ফিটও খায়, আবার কচুরি পানাও অনেক সুন্দর করে খায়, মজা করে খাচ্ছে। এই যে পানা, ফেভারিট খাবার। পানির মধ্যে ঢুকে গেছে। পানা খাও তোমরা। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষা বলে পেনা। আমি খামারের মধ্যে চীনা হাঁসের বাচ্চা পালন করব। তো অনেকেই বলে যে ছাদের উপরে নাকি চীনা হাঁসের বাচ্চা পালন করতে অনেক সুবিধা হয়, কারণ অনেক সময় দেখা যায় যে অন্য কোনো কিছু মানে ওদেরকে আক্রমণ করতে পারে না। তো বাহিরে রাখতে অনেকটা সমস্যা। তার জন্য আমার খামারের মধ্যে কোনো কিছু ঢোকার কোনো কিছু মানে নাই, সুযোগ নেই। তার জন্য আমি ভাবলাম যে খামারের মধ্যেই পালন করব ওদেরকে। এক পাশে মুরগি আর অন্য পাশে চীনা হাঁসের বাচ্চা পালন হবে। অবশ্য ওদেরকে পানির মধ্যে দিতে হয় না, ওরা পানিতে যায় না। তো দেশি হাঁসের বাচ্চাগুলো দেখা যায় পানিতে যায়, তো ওদেরকে মানে পানির প্রয়োজন হয়। আর ওরা তো পানি বেশি একটা করে না, খাবারে পানি দিলেই হয়, পানিতে যায় না। চীনা হাঁসের বাচ্চা মানে পানিতে যায় না, চীনা হাঁসও পানিতে যায় না। ওদেরকে আমি আনছি মানে 600 টাকা হাড়ি, ঠিক আছে।
600 টাকা হালি করে নিয়ে আসছি। তো অন্যান্য এলাকার মধ্যে কমও হইতে পারে দামটি, আবার বেশি হইতে পারে। তো একটা বাচ্চা মনে হয় 150 টাকার মতো পড়ছে, 600 টাকা হালি। তো এখন দেখেন ওরা মানে পানি খাওয়ার চেষ্টা করতেছে, ওদেরকে পানি দিই। এই যে আমার খামার একবারে ফাঁকা হয়ে আছে, মুরগি নেই, তার জন্য ভিডিও দিতে পারি না। ইনশাল্লাহ আবার মুরগি উঠাবো। এবার মাংসের জন্য মুরগি পালন করব, ডিমের জন্য না। ডিমের জন্য মুরগি পালন করাটা অনেকটা লস হয়ে যায়, আর মাংসের জন্য মুরগি পালন করলে অনেকটা লাভবান হওয়া যায়। 40 দিন 42 দিনের ভিতরে ওদেরকে পালন করে বিক্রি করা যায়, তো অনেকটা লাভবান হওয়া যায়। তো হাঁসের বাচ্চা অনেকটা শখ জাগছে যে হাঁসের বাচ্চা পালন করব, তার জন্য চেনা হাঁসের বাচ্চা নিয়ে আসলাম। টুকটুক করে খাইতেছে।